কাস্টিংগুলো দিলাম, ফাইনাল করে ফেলেছিস? ওকে দিদি, হয়ে যাবে। তাছাড়া দেখো কতগুলো ছবি এসছে, আমি কতগুলো ছেলে মেয়েকে দেখেছি, চাপ নিও না, হয়ে যাবে। আরে চাপ না, ছেলে মেয়েগুলো এলে লুক সেট তো আমাকেই করতে হবে, বুঝতে পারছিস না? ওকে দিদি, হয়ে যাবে। আচ্ছা দেখো, সিনগুলো যেন উঠে যায়, লেফট ওভার হয়ে থাকলে না আমার খুব চাপ হয়ে যাচ্ছে। চাপ না, তুই দে সিনগুলো, আমি দেখে নিচ্ছি। তুই দে। হ্যাঁ, এগুলো তো হ্যাঁ সব আছে এতে। আচ্ছা আসবো দাদা? হ্যাঁ এসো। আপনি কালকে বলেছিলেন একটা ফটো নিয়ে আসতে, নিয়ে এসেছি। ও আচ্ছা, হ্যাঁ বসো বসো বসো। হ্যাঁ ঠিক আছে। তোমার নাম কি? দিশা। আচ্ছা, বাড়ি কোথায়? শ্যামনগর। হ্যাঁ আচ্ছা, যেটা বলছিলাম, তুমি দু একদিন সময় করো না? সময়? হ্যাঁ না মানে একটু ওই গঙ্গাধার যাবো, ঘুরবো, খাবো দাবো, একসঙ্গে ঘুরবো। একটা ছাটিয়ে চল মারবো। মেয়ে দেখলে সুসুর করে, তাই না? ছোট লোক কোথাকারে? হ্যাঁ, আমাকে চেনো না। নিজ দিয়ে ছোট করবো না, ওপর থেকে ছোট করবো, একদম কেটে এখানে রেখে দেবো। এক্ষুনি বাইরে গিয়ে কন্টেন্ট করবো। মেয়ে দেখলে সুসুর করে, তাই না? একটা টেনে ছোট মেয়ে, একদম ছোট লোক, শিক্ষা দীক্ষা নেই। চিনি ছাড়া না চিনি দে। যে যাই হোক দাও না। বাহ, তোর গাছগুলো তো সুন্দর হয়েছে। হ্যাঁ, কত ফুল ফুটেছে তোর গাছে। বাহ, যত্ন করি তাই সুন্দর হয়েছে। সে তো বটে, খুব যত্ন করিস তুই গাছগুলো। যা বলছি, শোন না, আমাদের রাজ তো ভালো নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো। আচ্ছা এবার এবার কি? এবার কি? সরকারি চাকরির জন্য পরীক্ষা দেবে, ব্যাংকের চাকরির জন্য পরীক্ষা দেবে? না না, সরকারি চাকরির পরীক্ষা দেবে, ব্যাংকের চাকরির পরীক্ষা দেবে, চাকরি করবে, সেটা ভালো, আমিও তাই চাই। যতদিন চাকরি না পাচ্ছি, তাহলে আমার সঙ্গে একটু ইন্ডাস্ট্রি মানে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ঘুরে দেখুন না। কাজের চেহারাটা তো ভালো, ওই জন্য বলছি। দেখ, যদি একটা সিরিয়াল বা সিনেমায় রাজধর হিরো বা অ্যাসিস্ট্যান্ট হিরো চান্স পেয়ে যায়, তাহলে না না দাদা, তোমার এই অভিনয়ের পোকাটা রাজের মাথায় ঢুকিও না। তোমাকে দেখে আমার এই ভয়টা ঢুকেছে। তুমি না পারলে ভালো করে সংসার করতে, না পারলে অভিনয় জগতে একটা নাম করতে। মানছি মানছি যে আমি বড় স্টার হতে পারি। দেখ রমা, আমি কিন্তু অভিনয়টা খুব ভালো করি এবং সবাই স্বীকারও করে যে আমি অভিনয়টা ভালো করি। আরেকটা কথা মনে রাখ, কিছু মনে করিস নি, আমার এই অভিনয়ের উপর নির্ভর করিস তো। দেখ, এই তোদের মেনটেনেন্স করেছি, রাতকে লেখাপড়া শিখিয়েছি, সব করেছি তো। হ্যাঁ দাদা, তোমার জন্য আমরা আজকে সবাই খুব ভালো আছি। রাজ আজকে গ্র্যাজুয়েশন করেছে, কিন্তু দাদা তোমাকে আমার অনুরোধ, তুমি রাজের মাথায় এই অভিনয়ের পোকাটা ঢুকিও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর কথাই রইল। আর তোকে কথা দিচ্ছি, আমার এই অভিনয়ের পোকাটা আমি রাজের মাথায় ঢোকাবো। তবে যতদিন বসে আছে, চাকরি পাচ্ছে না, ততদিন আমার সঙ্গে ঘুরুক, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি কিরকম দেখুক, অনেক মানুষ চিনতে পারবে, আমাদের সঙ্গে আলাপ হবে, আমার সম্মান করে। যতদিন মামাকেও খুব সম্মান করে, ভাইও সাথে আমার সঙ্গে এই সব ঘুরে বেড়াতে হবে, তো চিন্তা নেই। আমি যেটা ভালো বলবো
রমা বোন, জানিস তো আজকে খুব ভালো দিন। আজ তাই রাজকে নিয়ে স্টুডিওতে যাচ্ছি। একটা বড় হাউসের অডিশন আছে, ভালো করে দিতে হবে তো। মা পাড়া দাও, আশীর্বাদ করো যাতে একটা ভালো কাজ পেয়ে। জানো তো মা, আজ একটা বড় হাউসে অডিশন আছে। তুমি একটু ভালো করে আশীর্বাদ করো যাতে ওই একটা কাজটা আমি পাই। আর মামা তো হ্যাঁ রে বাবা, হ্যাঁ, মা কখনো ছেলের ক্ষতি চায় রে? নইলে আমার এত আপত্তি থাকতো আমি তোকে যেতে দিতাম? হ্যাঁ ঠিক কথা, খুব ঠিক কথা। প্রথম দিনে আমাকে বাহ যাক রাজি হয়েছে। আমরা তাহলে আসি রে। হ্যাঁ দুর্গা দুর্গা চলা। আরে মামা, তুমি সারা কবে থেকে সেই জ্ঞান জ্ঞান ভুলে যাচ্ছ। সব বাবার আমল থেকে আমার আমল অব্দি। একদম ঠিক কথা বলেছেন। এই জন্যই তো গোটা ইন্ডাস্ট্রি আমাকে চাঁদ মামা বলে ডাকে। আমি তোমারও মামা, আমি তোমার বাবারও মামা, হয়তো তোমার ছেলে হলে সেও আমাকে মামা বলে ডাকবে। বাহ, এটা ভালো বলেছো। তবে কি বলতো, তুমি বরাবর ভালো অভিনেতা, তবে তোমার ঘ্যামটার জন্য না তুমি স্টার হতে পারলে না। না না শোনো মালিক ভাই, এবারে কিন্তু আমি আমার জন্য আসি। এই যে এটা হলো আমার ভাগ্নে রাজ, খুব ভালো অ্যাক্টিং করে। দেখো মালিক ভাই, তুমি ইন্ডাস্ট্রিতে সব পারো। গোটা ইন্ডাস্ট্রি বলে 7 রাজার ধন এক মালিক। তুমি দেখো তো একটু ভালো কোনো রোলে ফিট করে দাও। ঠিক আছে, একটা কাজ করুন, আপনি ছবিগুলো রেখে যান। যদি কোনো রোল পাই তাহলে অডিশনে ডাকবো। দেখো বস, ছবিগুলো আমার যেন তোমার আন্ডার দ্য টেবিল না হয়ে যায়। কাল সকাল 10টাতেই আসতে হবে। ফার্স্ট সিন তোমার। রাত। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি আপনাকে ছবি দিয়ে নিয়েছিলাম, আর কয়েকবার এসেও চান্স। নিজের চেহারাটা আয়নায় দেখেছো? আমি অনেক দূর থেকে আসছি। এ নাও 50 টাকা, সোজা বাড়ি চলে যাবে, আমাকে আর ডিস্টার্ব করতে আসবে না।
বলবে না তো? না না, মানিককে আমার বলা আছে, মানিক প্রোগ্রামার এমনি ভালো, যা যা আমার বলা আছে। আসছি আসছি। এটা চলতে পারে। নমস্কার। বাবা কা ভাগ্নে মানিকদা, তুমি দেখছি আগের থেকে অনেক রোগা হয়ে গেছো। মানিকদা, তখন তুমি এক কাজ করো, তুমি এই লজটা নাও, লজ থেকে বাইরে গিয়ে শুষে খেয়ে আসো। আরে হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সময় দাও। তুমি বলো। তবে আমি সারা রাত্রি থাকতে পারবো, 10টা সাড়ে 10টার মধ্যে আমাকে বাড়ি যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে অ্যাড্রেসটা পাঠিয়ে দিই, ঠিক আছে, চলে যাও কিন্তু। পাঠিয়ে দিও। ঠিক আছে, আজকে তাহলে আসি। সেই ব্যবস্থাই মশলা চা লেবু চা লেমন টি লেবো লেমন টি লিকার চা লেবু চা লেমন টি লেবো তোমাদের কাছে কি চেয়েছি আমি, বলো বেশি কি চেয়েছি? আমি তো বলিনি যে আমার পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা করে দাও, কোটি কোটি টাকা দাও, কখনো বলি। তাহলে কেন কেন বলো, আমার সঙ্গে কেন এরকম হবে? আচ্ছা ছেড়ে দাও, আমারটা তুমি মেনে নিয়েছিলাম, যাও আমি ভালো অভিনেতা বলে স্বীকৃতি পেয়েছি, হ্যাঁ, কিন্তু আমার ভাবনার জন্য তো আমি মন প্রাণ দিই। আর সকালেও কত করে ডাকলাম গো, যে ভাবনাটা একটা বড় প্রোডাকশন হাউস ওখানে অডিশনে দেখেছি, চান্সটা করিয়ে দাও। কত করে বললাম, হয়ে গেছে আমার, যা ওকে করিয়ে দাও। কেন ওকে করিয়ে দিলাম কেন? ও তো ভালো অভিনয় করেছে, আমি নিজে ওকে শিখেছি, আমি জানি ও খুব ভালো অভিনয় করছে। পুরো ডায়লগটা একদম সুন্দর করে কেটে কেটে ভালো করে বললো। আর ওদের লোকটা এসে বললো কি, না হ্যাঁ সেরকম কিছু হয়নি, আরও কিছুদিন প্র্যাকটিস করুন। ও সারা আমার মতো সারা জীবন প্র্যাকটিস করলো, আর হবে না। অনেক সহ্য করছি, বুঝেছ? আর নয়, এবারে তোমাদের জায়গায় গঙ্গায় গঙ্গা দিয়ে দিয়েছে। আর কত লোকে বলে
ভক্তের কথা শুনে ভক্তের ডাকে আসে। আজ আর রাখবো না, অনেক হয়েছে, চল। আমাদের জায়গা ওই গঙ্গায়, ওই গঙ্গাতেই যাও। কষ্ট হচ্ছে, তোমরা তো আমার জন্য কষ্ট করো, আমার ভাগনাটার জন্য কষ্ট করো, অতএব যাও। ছাড়ো, হাতটা ছাড়ো আমার, হাতটা ছাড়ো, আমি বলছি বাবা, হাতটা কেন? কে তুমি বলো? আরে ওনাদের দৃষ্টি কেন? বোঝাবো না। তুমি কি এটা? তুমি যার পুজো করো, যাকে তুমি এত করে ডাকো, সেই তো আমি। তাই তো তোমায় আটকাল, কারণ তুমি তো আমার খুব বড় ভক্ত। তাই? বাহ, আরে এত দুঃখেও তুমি আমায় হাসিয়ে দিলে। বাবা, বিরাট একটা দেখতে। হ্যাঁ হ্যাঁ, ওহ, আমাদের সময়কার আর কি উড়কি, তোমাদের এখানকার ট্যাটু, তাই তো? তো ওই ট্যাটু কি করবো না? আরে এটা তো স্বয়ং বাবা মহাদেব করে দিয়েছে, তোর বাবা। দেখ দেখ, এখানে নাকি সবাই করছে, তাই আমার না না না, স্বয়ং মহাদেব বললেন মা দুর্গা সবাই ট্যাটু করছে, ট্যাটু করো। একদম। বাবা, আর এই জিন্সের প্যান্ট, এরকম উদ্ভট পোশাক সব। এখানে সবাই করছে, তাই তোর বাবা বলছে আমিও করবো, তাই আমি। মহাদেব বললো যে এরকম যাকে ওতে কোনো হয় না, আপনি এরকম ভেগ করে অনেকেই বিকে দিকে চাইছে, দেখে রাধাকৃষ্ণ হ্যান ত্যান, তুমি এক কাজ করো, আমার কাছে 30-40 টাকা আছে বোধ হয়, নিয়ে দেখো তুমি কিছু কিনে টিনে নাও, ঠিক আছে? আমি এমনি নমস্কার করি, জয় মাতা। এই কি তুই আমার টাকা দিচ্ছিস? হায় হায় রে বোকা, তার মানে আমাকে চিনতে পারলি না? তোমাকে চিনতে পারলুম। আচ্ছা তুমি তুমি আমাকে একটা প্রমাণ দাও, তুমি স্বয়ং মা দুর্গা। নিশ্চয়ই আমি দেব। একদম তাই, এক্ষুনি দিচ্ছি না। রেগুমা, আমাদেরই বাড়ি গো। ও, আমাদের বাড়ি তো। তুমি তুমি তাহলে বিশ্বাস হলো তো? কি বিশ্বাস হলো তো? বিশ্বাস মানে তার যে ওপরে কিছু থাকে তাই হয়েছে। আমার সামনে ভাবতে কি অন্য অনুভূতি হচ্ছে একটা ভাবতে। মাগো মা, রাগ করো না, অপরাধ নিও না। রাগ হয়ে গেলে আর এই বয়সে এসে কোনো জ্ঞান থাকে না। অনেকবার তোমায় গালাগালি করেছি, ছুঁড়ে ফেলে দেবো, দেখো না আজকে রেগে গিয়ে ছুঁড়ে ফেলে দিতেই যাচ্ছিল। কেন এত রাগ কেন বলো আমায়? মাগো, অনেক অনেক ভাবনা আছে জানো, তাকে খুব ভালোবাসি আমি। তার অনেক কথা তো, এত কথা তো এখানে বলা যাবে না, বাড়ির লোক কে কোথায় এসে বলবে, মা দুর্গা হয়ে হবে। মাগো মা, একটু হ্যাঁ মা, বাবা কেমন আছে? ভালো তো? হ্যাঁ ভালো আছে। বাবাকে বলে রান্না করতে যাবো। আমি এমনি এক কাজ করবো, সে যেখান থেকে আমায় তুমি আনলে, হ্যাঁ আমি আমার সোজা নয়, ওখানে নিয়ে সব কথা বলে বলবো। একটা ছোট্ট বর তোমার থেকে চাই, ওই বরটা তোমায় দিতেই হবে মা। চলো। তথাস্তু। একটা আসন নেই তো বাড়ির মতো তোমায় পেতে দেবো, একটা আসন নেই তো যে বাড়ির মতো পেতে দেবো। তুই
তুই আমায় কেন ফেলতে চাইছিস বলো? জানো মা, আমি তো, তুমি তো জানোই সব, তোমার নতুন করে আর কি বলবো আমার জীবনটা থেকে জানো। ছোট থেকে কি কষ্ট করেছি, কিরমভাবে বড় হয়েছি, অল্প চেয়েছি, এত চাইনি, পাইনি। ওই আমারটা ছেলে, আমার ভাবনাটাকে আমি খুব ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। আমি তো ওর সংসার করতে পারি নাই, ভাগনাটাই আমার ছেলের মতো। তাই বলছি মা, ওর কাজের জন্য আমি এত পাগলের মতো দেখলে তো মা, হয়েও গেছিল প্রায়, তুমি তো সবই জানো, প্রায় হয়ে গেছিল। ইচ্ছে করে ওরা ওকে নিল না। হ্যাঁ মা, আমি তোমার কাছে একটা বর চাই, এই বরটা তোমার আমার দিতেই হবে। বলো কি বলছো? হ্যাঁ বলছি, সেটাই বলছি মা। এত চেষ্টা করে যখন হলো না, তোমায় ছোট্ট বরটা আমায় দিতে হবে। আমি ধরো আমার ভাগনাকে নিয়ে কোথায় যাব বা কারোর কাছে কাজে পাঠাবো, সেই সময় আমি যে মেয়েটার কথা চিন্তা করব, ধরো তুমি হিন্দি সিনেমাও তো দেখো, ধরো রেখাকে চেনো, রেখাকে চেনো না? আচ্ছা যাই হোক, ওই একটা সিনেমা আর্টিস্ট, আমি তার কথা চিন্তা করবো, আমি তার রূপ আমি ধারণ করবো, আমি নারী হয়ে, হ্যাঁ, এবং নারী হয়ে ওই যাদের কাছে গিয়ে কাজ দেওয়ার ক্ষমতা যাদের আছে, তাদের কাছে গিয়ে বললে আমার ভাগনা করে কাজ দিয়ে দেবে। আমার ইন্ডাস্ট্রিটা তো আমি জানি কিসে চলে, তো এই ঘরটা আমায় দাও। আমি তোমায় একদম বিশ্বাস করো, তুমি তো আমায় জানো আমি কত সৎ, অসৎ কিচ্ছু করিনি এই বছরও, কোনোদিন চুরি করিনি, কাগজকে ধোঁকা দিইনি। এই ঘরটা আমায় দাও। ঠিক আছে, আমায় কথা দাও তবে মেয়ে সেজে কোনো খারাপ কাজ করবে না, না হলে কিন্তু আমি ধ্বংস করবো। না না না, খারাপ কাজে প্রয়োগ, আমি তুমি তো জানো মা, আমি কোনোদিন খারাপ কাজ করি, কি করবো আমি, এটা নিশ্চিত দেবো। ভাগনাটা কাজ পাবে, অনেক নাম করবে, নিজের মুখে আমি অনেক বড় করে বলেছি মা, অনেক বড় ব্যাপার করে দেবো। জয় মা, জয় মা, জয় মা। বুঝবো কি করে যে আমি মায়ের আশীর্বাদটা একদম পুরো পেলাম? ফাঁকা, টেস্ট করে দেখি এখানে একবার, কাকে কাকে কাকে, আরে ওই চাঁদের প্রোগ্রামারটা মোটু মোটু, কি নাম মোটুটা খুব ব্যাট করে দিয়েছে। হ্যাঁ সুমি, হ্যাঁ মা, সুমি প্রোগ্রামার। পাল্টে গেছি মা। দাঁড়া ভাগনা, এবার তোর কাজ আটকায় কে? এবার সব কাজ তুইই পাবি।
हो जाएगा हो जाएगा। ঠিক আছে, তাহলে আগে কাজটা হোক। তুমি কালকে কাজটা করে দাও, আমি পরশু আসছি। ঠিক আছে, মানিক প্রোগ্রামার সব পারে করে দেবো সব। I will meet you. ওকে। মানি, তুমি 7 রাজার ধন এক মানি দেখাচ্ছি। আরে সুমি, কি খবর? সব ঠিকঠাক তো? দূর, কি ঠিক হবে? তোমার ওই হিরো টনি ফোন করে বলছে নাকি কালকে ডেট দিতে পারবে না। আবার কোন একটা ভালো মুভিতে বলছে চান্স পেয়েছে। এর মানে কি 1 মাস নো ডেট? দূর, আমি কি করব এখন? মানিকদা আছে না, মানিকদা একটা ছেলেকে সেকেন্ড হিটে চান্স দিয়েছে। ওর নাম রাজ। আমিও দেখেছি ওর অ্যাক্টিং, খুব ভালো অ্যাক্টিং করে। ও যদি নিউট্রালে চান্স পাবো কিন্তু ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দেবে। যদি চাস আমি তোকে নাম্বার দিতে পারবো। রাজ, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু দেখো বস, তোমার ওপরে রয়েছে, না হলে আমি ওই কেলো চিন্টুর মতো যেন হাউস থেকে লাত না খাই। আরে কেলো চিন্টুকে আমি অনেকবার ওয়ার্ন করেছি, বারণও করেছি। খালি মেয়ে দেখলে, সব মেয়েকে দেখলে খাই খাই করা, কথাই শোনে না। কি করবো বল? সেটাও ঠিক আছে, দাও নাম্বারটা দাও, আমি রাজকে কল করছি। নাম্বারটা নে, 78901663। ঠিক আছে, আমি কল করছি, কিন্তু তুমি আমাকে বাঁচিও। আরে বস, मैं हूं ना। एसो एसो तुम तुम्हारा ये मामा का भाग्य काम हो गया, बहुत अच्छा काम मिला। सेकेंड लीड मैं दिया मैं। अभी तो तुम और मैं तू मारी। এই লাঠি, এই লাঠি, বুকে এই আরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, বুকটা জ্বলে গেল আমার। আরে অত ছোট টেবিলে কি আশ্চর্য, বাপরে, সারা কর্ম ছিঁড়ে দিয়েছিলি। মামা, তুমি? মামা, আমি সেই আদি অকৃত্রিম মামা। কে কেমন লাগছে? কিভাবে হলো? এইটাই তো বলে না যে কি করে হলো। এই দেখ, আমি একটা এত বড় অভিনেতা, এত ভালো অভিনয় করতে জানি, কিন্তু সেই একটা জায়গায় সারা জীবন বসিয়ে রেখেছিস তোরা। কি করে হলো? এই তাই মানিক প্রোগ্রামার, তুমি যতই বলো যে আমি 7 রাজার ধন এক মানিক, তার উপরেও কিছু আছে। ঠিক আছে, কিরকম দিচ্ছি আজকে? দেখো মানিক, অনেক কষ্ট আমি জীবনে পেয়েছি, আমি চাইনি আমার এই ভাগনাটা কষ্ট পাক। এই জীবনে অনেক কিছু ত্যাগ করেও আজ আমি আমার ভাগনাকে সাকসেস করে দিয়েছি। আর তোমরা কিচ্ছু করতে পারবে না। ভাগনা এখন আমার হিরো, এবং সেই মানিক প্রোগ্রামারের দৌলতে ভাগনা আমার হিরো। ওকে রমা, দেখ বোন, রাজ আমায় খিদে দিল আজকে। আরে রাজ তখন বিরাট হিরো, সিরিয়ালে রাজ, সিনেমায় রাজ, এডে রাজ, বাংলা এখন রাজে রাজময়। তবে
বারণ করেছিলে চাকরি করতে দাও। দেখ, বলে মামা এই তুমি কি এই সারা রোদের মতন পায়জামা পরে করো না, এইসব করে থাকো। বাপরে বাপ, লজ্জা লাগবে পড়তে। না না, খুব সুন্দর দেখতে হয়েছে দাদা। দেখ না, আমার একটা মোবাইল দিয়েছে। বাবা, একটা মোবাইলও দিয়েছে। ওপ্পো, হ্যাঁ মোবাইলটা নাও রে, ওপ্পো। ওপ্পো, ওপ্পোর মোবাইল হবে। বুঝছি না, রমা ভাই আজকাল মা বাবা, এ তো অনেক লক্ষ টাকা রে। বাবা কি বলেছিলাম, রাজ একবার ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাক, লক্ষ লক্ষ টাকার চেক মাসে মাসে ঢুকবে। তুই বিশ্বাসই করতে পারছি না রে। কোথা থেকে পাচ্ছিস এত টাকা? সেটা আমি জানি না। আমাকে মামা নিয়ে বেরিয়েছে, কোনোদিন কোনো কাজে গেছিলাম, তো সেখানে চূড়ান্ত অপমান করে লজেস দিয়ে বার করে দিয়েছে। আজ আমার দিন এসেছে মা। আর বড় বড় প্রোডাকশন হাউস থেকে কিভাবে কাজ আসতো সেটাও একমাত্র মামা জানে। আচ্ছা দাদা, রাজ্যে এত কাজ পাচ্ছে, কিন্তু খারাপ চক্রান্ত নেই তো? তুই তো দাদাকে এতদিন নিয়েছিলি, আমি নিজের জীবনে স্ট্রাগল করে তোর বলতে আমি বলি না আমি হারি, তোমার অভিযোগ স্বীকার করে আমি তো কোনো খারাপ চক্রান্তে কোনোদিন যাইনি। বেলায় যাবো। দাদা, তুমি তো আমাকে কোনোদিনও মিথ্যে বলোনি। সত্যি কথাটা আমাকে একটু বলো না দাদা। আমি কোনোদিনও সাহস করে তোমাকে জিজ্ঞাসা করতে পারি আমার এই এত ভালো ভালো কাজ কোত্থেকে আসছে, কিভাবে আসছে? এইটা যদি তুমি বলে দাও বাবা, আমি খুব আনন্দ পাবো। সঙ্গে সত্যিটা তাহলে শোন, বিশ্বাস করতে পারবি? জানিস তো আমি বরাবরই ঠাকুরের ভীষণ বিশ্বাস করি, এবং সত্যি আমি এখনো বলছি ভগবান আছেন আছেন। দেখ, আমি ভগবানকে কত রেখেছি নিজের জন্য, আমি হয়তো সেরকম কিছু পাইনি। হ্যাঁ, আবার ভাবি পাইনি বা কেন, এত ভালো অভিনেতা তো আমি হয়েছি, স্টার ডায়লগ। তারপরে ভাবলাম রাজের ঘটনাটা বা সেরকম আঘাত হল, ভগবানকে এত করে বলে বেরোতাম ঠাকুর আমার জন্য নয়, এ মা দুর্গা আমার রাজ মানে আমার ছেলের চেয়ে বড় প্রিয়, যেটা ওকে কাজ পাইয়ে দাও মা। দিল না, খুব রাগ হলো তখন। ব্যাস, তখন ঠাকুরের তার থেকে মা দুর্গার ছবিটা নিয়ে দৌড়লাম ক্ষমতায়। তারপর মা দুর্গাকে ডাকাতে মা দুর্গা আমার সেই বরটা দিল। হ্যাঁ, আমি কিন্তু মায়ের কথা এখনো রেখেছি, সেই বর আমি গ্রহণ করে কোনো খারাপ কাজে ব্যবহার করি। সবাই তো জানো যে আমাদের ইন্ডাস্ট্রি কেন, সব ইন্ডাস্ট্রিতেই এই নানা রকম ব্যাপারটা ভালো চলে। তো মাকে বলেছিলাম না, মা আমাকে সুন্দরী মেয়ে বানিয়ে দিও, আমি যার কথা চিন্তা করবো চিন্তা করে মনে করতাম, মা বানিয়ে দিত। তখন ওই ভালো ভালো ডিরেক্টর, প্রডিউসার, নাম করা প্রোগ্রামার, তাদের কাছে যেতাম, তাদের প্রলুব্ধ করতাম করে আজকে কাজ দিতে বলতাম, ওরা কাজ দিত। এখন তো আমি সাকসেস, আমার চেয়েও রাজ সাকসেস হচ্ছে। রাজ ভালো অভিনেতা, আমি না হয় প্রমাণ করতে পারি, রাজ প্রমাণ করে দিয়েছে। I am the Raj, I am the best. ভগবান, তুমি ওকে শেষ দিনটা পর্যন্ত রক্ষা করো, কৃপা করো।